নীলাচল বলুন, জগন্নাথ ধাম বলুন, শ্রীক্ষেত্র বলুন অথবা পুরী, বাঙালির হৃদয় জুড়ে যুগের পর যুগ জায়গা করে রয়েছে আমাদের পড়শি রাজ্য উড়িষ্যার এই ছোট্ট জায়গা পুরী। একবারের অধিক পুরী ভ্রমণ করেননি এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। সেই জগন্নাথ ধাম ভ্রমণে এবার আমিও চলে এসেছি আপনাদেরকে নিয়ে। তাহলে আর দেরি কেন, বেরিয়ে পড়া যাক। জয় জগন্নাথ। আবার একটা নতুন যাত্রার সূচনা। অনেক দিন পর আবার একটা নতুন সফর শুরু করতে যাচ্ছি। এতক্ষণ আপনারা নিশ্চয়ই জেনে গেছেন কোথায় যাচ্ছি। যাই হোক, প্রথমেই আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আমার এই গো ডিফারেন্ট চ্যানেলে। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আর সাথে আমার সুপুত্র শ্লোক, একে আপনারা আগেও দেখেছেন। শুরু করব নতুন যাত্রা। অপেক্ষা এখন গাড়ি বুক করা হয়েছে, গাড়ি আসছে, গাড়ি আসুক, তারপর আবার আপনাদের কাছে আসছি। তোমার ব্যাগ দেবে? এসে গেছে গাড়ি, লাগেজ তোলা হয়ে গেছে। চলুন এবার সফর শুরু করা যাক। ওটা বাই বাই। গাছটা তুলে দাও, গাছটা তুলে দাও। টাটা বিট্টু, টাটা। সব দেখে নিবি, বারবার ইস্যু করে প্রতিদিন ওইটা পাবে। শুরু হয়ে গেছে আমাদের জার্নি। গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা যাব সল্টলেক থেকে শালিমার স্টেশন। আমাদের ট্রেন আজকে শালিমার স্টেশন থেকে 12881 শালিমার পুরী গরিবরথ এক্সপ্রেস। 8:35-এর ট্রেন, এখন বাজে প্রায় 6:30। চলুন শালিমারের উদ্দেশ্যে এগিয়ে যাই। পৌঁছে গেছি শালিমার স্টেশন। এই প্রথম আমি শালিমার স্টেশন এলাম। আমরা নর্মালি যা যাত্রা করি হাওড়ার থেকে, আর একবার না দুবার কলকাতা স্টেশন থেকে করেছি। এই প্রথম শালিমার স্টেশনে এলাম। ভালোই, ঠিক আছে। তা আমাদের ট্রেন 12881 শালিমার পুরী গরিবরথ শালিমার স্টেশন থেকেই ছাড়বে 8:35-এ। এখন বাজে 7:15। খানিকটা আগেই চলে এসেছি, রাস্তায় জ্যামের ভয়। চলুন প্ল্যাটফর্মে স্টেশনের ভেতরে যাই। ওয়ান 12881 শালিমার পুরী গরিবরথ এক্সপ্রেস। একদম পারফেক্ট টাইম 8:35-এ শালিমার স্টেশন ছেড়ে দিল।
এই ট্রেন টোটাল 8টা স্টপেজ দিয়ে কাল ভোর 5টা 20-তে পৌঁছবে পুরী। চলুন জার্নিটা এনজয় করা যাক। অনেক দিন পর কামাখ্যা ঘুরে আসার পর প্রায় মাস 2 কেটে গেছে, কোথাও যেতে পারিনি। সব গল্প আপনাদের সঙ্গে করব, এখন জার্নিটা উপভোগ করি। পুরো মাখনের মতো। এখন মহারাজের ডিনার চলছে। মহারাজ খাচ্ছে দুধ রুটি, তাই তো? মহারাজ, ও মহারাজ, এই যে ওপরে ওপরে দেখ, এ দেখ, এই যে কি খাচ্ছ তুমি বলো? দুধ রুটি খাচ্ছ? তুমি কি দুধ রুটি খাচ্ছ? এই যে ওপরে দেখো, এই যে হেভি রুটি ছিল, কাকে আমি মেখে চামচে করে খেয়ে নিতে চপ চপ। এখন বাজে 9:30। খেয়ে দিয়ে মোটামুটি সবাই শুয়ে পড়েছে। আর মহারাজ এপাশে শুয়ে, ওই যে মহারাজ। এবার আমার খাওয়ার পালা। যাই হোক, আমাদের সিট পড়েছে 4 জন, 2টো লোয়ার, একটা মিডল, একটা আপার। আমি যাব আপারে খাবার রেখেছি, বাড়ির থেকে রান্না করে আনার, দেখাচ্ছি কি আছে। চলুন আপারে উঠে যাই, তারপর আপনাদের দেখাচ্ছি। খেতে বসে পড়েছি। বাড়ির থেকে করে আনা হয়েছে পরোটা, আলুর তরকারি, আর আছে 2 রকম মিষ্টি। একটা আছে কালাকাঁদ আর একটা আছে কাজু বরফি। ট্রেনে বাড়ির থেকে রান্না করে আনা খাবার খেতে কিন্তু খুব ভালো লাগে। যাই হোক, এবার ট্রেনের সম্পর্কে কিছু ইনফরমেশান দিই। গরিব রথ, এটা হচ্ছে 18টা কোচ আছে, টোটাল 18টা কোচ আছে। সামনে এবং পেছনে 2টো এসএলআর কাম জেনারেটর, আর বাকি 16টা 3 টায়ার স্লিপার, সম্পূর্ণটাই এসি। আর সব কোচই এলএইচবি কোচ। ট্রেন মোটামুটি রাইট টাইমেই চলছে এবং ভালো স্পিডে চলছে। খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, তার কারণ কাল ভোর 5:30টার মধ্যে পুরী পৌঁছে যাওয়ার কথা। আমরা যাচ্ছি পুরী, সঙ্গে নিয়ে যাচ্ছি আপনাদেরকেও। যতটা সম্ভব আপনাদের দেখাবার চেষ্টা করব, জানাবার চেষ্টা করব। চলুন আগে তাহলে ডিনারটা করে নিই। হয়ে গেছে খাওয়া, এবার শোবার পালা, কারণ কার ভোরবেলা নামতে হবে। চলুন আর কি, এবার ঘুমানো যাক, একটু রেস্ট নেওয়া যাক। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কাল ভোরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন গো ডিফারেন্ট চ্যানেল। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর যদি এই চ্যানেলে নতুন হন তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। কোনো জোরজবস্তি নেই, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট। নামবে কি করে তুমি? নির্ধারিত সময়ের থেকে 10 মিনিট লেটে, অর্থাৎ 5টা 20-তে পৌঁছবার টাইম ছিল পুরী। 5:30টায় পুরী ঢুকলাম। খুব সুন্দর জার্নি ছিল, স্মুথ জার্নি ছিল। ট্রেনের কন্ডিশনও ছিল খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। পৌঁছে গেছি বাঙালির সেই চিরপরিচিত দীপুদার অন্যতম পুরী। প্রথমেই সবাইকে জানাই গুড মর্নিং, জয় জগন্নাথ। চলুন স্টেশন থেকে বাইরে বেরোই। বাইরে বেরিয়ে একটা গাড়ি ঠিক করতে হবে, যেতে হবে হোটেলে। হোটেল পৌঁছোই, তারপর আপনাদের দেখাবো কেমন হোটেল। স্টেশনের বাইরে যাওয়া যাক। ওয়ান 2881 শালিমার পুরী গরিব রথ এক্সপ্রেস। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি,
সপ্তাহে 2 দিন শালিমার থেকে ছাড়ে, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। সম্পূর্ণটাই এসি 3 টায়ার। বেশ কিছুদিন যাবৎ পুরী স্টেশন বন্ধ ছিল, অর্থাৎ পুরী পর্যন্ত কোনো গাড়ি আসছিল না। তার কারণ হচ্ছে পুরী স্টেশনে নতুন করে রিনোভেশন হচ্ছে, নতুন বিল্ডিং বানানো হচ্ছে, বিশাল কর্মকাণ্ড চলছে, যার জন্য ট্রেন পুরী পর্যন্ত আসছিল না। জাস্ট কিছুদিন হলো আবার পুরী স্টেশন চালু হয়েছে, পুরী পর্যন্ত সকল ট্রেনই এসে পৌঁছচ্ছে। আপনাদের একটা আপডেট দিয়ে রাখলাম। চলুন বেরিয়ে পড়ছি স্টেশন থেকে। সামনেই অটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড সব। এখান থেকে অটো বা যা পাই দেখি কি পাই, তারপর যাব হোটেলে। আর এই হচ্ছে সোনা বাবা, ঘুম থেকে উঠেছে, খুব সুন্দর ঘুমিয়েছে ট্রেনে। পৌঁছে গেছি হোটেলে। হোটেল বলাটা ঠিক না, বলা উচিত গেস্ট হাউস, সাগরিকা গেস্ট হাউস। দাঁড়িয়ে আছি বারান্দায়। আমরা রুম নিয়েছি 3 তলায়, 302 নম্বর। এই গেস্ট হাউসটা বুক করেছি এয়ার কর্পোরেশন এমপ্লয়িজ কোঅপারেটিভ সোসাইটির থেকে, অর্থাৎ আমাদের এয়ারপোর্ট অথরিটির এই গেস্ট হাউস। ভাড়া পড়েছে 1700 টাকা পার ডে। আর 3 তলার বারান্দার থেকে দেখুন সোজা ওইদিকে সমুদ্র, আবার এই পাশেও সমুদ্র। আর এই সামনে যে বিল্ডিং, এর পিছন দিকটাই হচ্ছে লাইট হাউস। এই যে লাইট হাউস দেখা যাচ্ছে, এই লাইট হাউস। চলুন এবার তাহলে রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে রুমের এন্ট্রান্স। একটা কিং সাইজ বেড রয়েছে, 3 জন অনায়াসে শোয়া যায়। আছে একটা আলমিরা, এপাশে একটা টেবিল, আছে টিভি, বেসিন, আয়না। সব থেকে ভালো জিনিস সঙ্গে আছে ডাইনিং টেবিল, যেখানে আপনার ডিনার সেট এবং টি সেট দেওয়া আছে, কেটলি আছে, আছে ফ্রিজ, ফ্রিজটা চালু অবস্থায় রয়েছে। আর আছে রান্নার জায়গা, যেখানে ওভেন, বাসনপত্র সব কিছু, এমনকি বাজারের ব্যাগ পর্যন্ত দিয়ে রাখা আছে। শুধু গ্যাসটা আপনাকে পয়সা দিয়ে নিতে হবে। এই হচ্ছে বাথরুম। বাথরুমটা দেখাই, বেশ বড় বাথরুম। কমোড আছে, আয়না আছে, বেসিন আছে, শাওয়ারও আছে, গিজার নেই। ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। এই হচ্ছে টোটাল রুম। আর আছে এসি। এসি নিলে আপনার ভাড়া পড়বে 1700 টাকা। আর যদি নন এসি নেন তাহলে এই ঘরের ভাড়া পড়বে 1300 টাকার মতো। খুব সুন্দর রুম, অনেকের মুখে শুনেছিলাম, অনেকের কাছে জেনেছিলাম, এখন এসে চাক্ষুষ করার পর সত্যি খুব ভালো। আমরা 2টো রুম নিয়েছি, একটা 3 তলায়, আর বয়স্ক মানুষ যে দিদারা এসছে, দিদার জন্য নিচে গ্রাউন্ড ফ্লোরে। সেই ঘরটাও সেম ঘর, খালি গ্রাউন্ড ফ্লোরে। আর মহারাজ এসেই দাপাদাপি করছে। এই করেছে তোর ছবিটা, তোর ছবি। প্রথম সমুদ্র দর্শন।
নীলাচল পুরীতে এসে পৌঁছেছি আজকে ভোরে। এখন বাজে সকাল 8টা। জগন্নাথ ধাম পুরী বাঙালির সেকেন্ড হোম। দার্জিলিং দীঘার সাথে পুরী একসাথে উচ্চারণ হয় বাঙালির ভ্রমণ তালিকায়। সেখানে আমার রাজা বেটা প্রিন্সের মুখ দেখুন। জীবনে প্রথম সমুদ্র দর্শন, ভয় পেয়ে গেছি। দেখি মুখটা একটু দেখি, এই দেখ, এই যে ও নামবে না কিছুতেই। যাই হোক, সকালবেলায় দেখতে এলাম সমুদ্রের রূপ, ভরা জোয়ার এবং যথেষ্ট বড় বড় ঢেউ। কোথায় চলে এসছে জল। সমুদ্র থেকে ঘুরে চলে এসেছি মাছ বাজারে। হঠাৎ করে ঠিক হয়েছে আমরা রান্না করে খাবো, কারণ ঘরে সব রকম ব্যবস্থাই আছে, যার জন্য চলে এসেছি পুরীর বাঙালি বাজারে সবজি এবং আদার্স আর মাছ কিনতে। নিয়েছি পমফ্রেট মাছ, 1 কিলো পমফ্রেট মাছ নিয়েছি, 550 টাকা করে নিয়েছে। এই যে কেটে দিচ্ছে। পমফ্রেট মাছটা নেওয়ার পর দেখি আর কি মাছ নেওয়া যায়। বাজার থেকে এক্ষুনি এলাম। বাজার করতে করতে হঠাৎ করে খুব জোর বৃষ্টি এসে গেছে, এখনও বৃষ্টি হচ্ছে, যার জন্য আর ভিডিও করতে পারিনি। অনেক কিছু বাজার করেছি। পমফ্রেট মাছ আপনাদের দেখিয়েছি, তারপর নিয়েছি লোকাল ভোলা মাছ। দেখো 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 দেখো, দাঁড়া, লোকাল ভোলা মাছ, চিংড়ি মাছ, পুঁই শাক রান্না করতেও দিয়ে দিয়েছি। আমাদের হোটেলে যিনি রান্না করেন এক মহিলা, খুব ভালো নাকি তার রান্না, তো তাকে রান্না করতে দিয়েছি। আজকে রান্না হচ্ছে ভাত, পুঁই শাক, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আর পমফ্রেট মাছ। আর কালকের জন্য ভোলা মাছটা রাখতে বলেছি, কালকে হবে ভোলা মাছ। এই হচ্ছে আপডেট। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আমি আর ছেলে খেলা করছি ঘরে বিছানায়। সমুদ্রকে নিয়ে গেছিলাম, প্রথম সমুদ্র দর্শন তো, ও ভয় পেয়ে গেছে, মানে কোল থেকে নামতেই চায়নি। যাই হোক, এইভাবেই এনজয় করি, আপনাদেরও দেখাতে থাকি, আপনারাও আমার সঙ্গে আমার এনজয়টাকে একটু ভাগ করে নিন। আর কি বলবো, এবার আমরাও যাব সমুদ্র, বৃষ্টিটা একটু থামুক, আমরা আবার সমুদ্রে যাব। দাদা রেকর্ডিং কমপ্লেন এটা কোন ভাই যাবে হচ্ছে আমার ये দাদা বড়া হচ্ছে বেরিয়ে পড়েছি লস থেকে। র্যান্ডাম বৃষ্টি হয়ে যাচ্ছে, রাস্তায় যেতে যেতে পেলাম একটা বড়ার দোকান। গরম বড়া দেখে আর লোক সামলাতে পারলাম না, বড়া আর ঘুগনি খেতে দাঁড়িয়ে গেছি। আর রাস্তার অবস্থা দেখুন, এই অল্প বৃষ্টিতেই জলে জলমগ্ন। ভেবেছিলাম মন্দিরের দিকে যাব স্নান করে, যাই বিকেলে মন্দিরে যাব যদি বৃষ্টি থামে। এখন বড়াটা খাই। বড়া খেয়ে আবার হাঁটা শুরু করলাম, যাচ্ছি স্বর্গদ্বার। তবে যাই বলুন, রাস্তার ধারে ছোট ছোট দোকানগুলোর খাবার কিন্তু হয় বেশ টেস্টফুল। বড়াটা খুব সুন্দর খেতে, সঙ্গে ঘুগনি একদম গরম ভেজে দিয়েছে, ভালোই খেলাম। সকাল থেকে সোমবার কিছু খাওয়া হয়নি, ব্রেকফাস্টও হয়ে গেল। এখন যাব স্বর্গদ্বার হাঁটতে হাঁটতে। বৃষ্টি হচ্ছে দেখুন। স্বর্গদ্বার থেকে ঘুরে চলে এসেছি, বৃষ্টি কিন্তু অনবরত হয়েই যাচ্ছে। এসে দেখছি রান্না কমপ্লিট। কী রান্না হয়েছে আপনাদের দেখাই।
থালাতে আগেই বলেছি এখানে ডাইনিং টেবিল এবং ডাইনিং সেট, চায়ের সেট, গ্লাস সব কিছু সাজানো আছে আমাদের গেস্ট হাউস বা হলিডোমের তরফ থেকে। আছে স্যালাড, ভাতটা সাজা আছে পুঁই শাকের চিংড়ি মাছ দিয়ে তরকারি, এখানে আছে ভাত, আর আছে পমফ্রেট মাছ। এই সাইজের মাছ নেওয়া হয়েছে। দেখালাম কি রান্না হয়েছে, টেস্ট কেমন হয়েছে সেটা যখন খাবো তখন আপনাদের বলবো। এবার যাব সমুদ্রে স্নান করতে। আচ্ছা তুমি এখানে দেয় দিদা খেতে বসে গেছে, বাকিরা খেতে বসছে। 12টায় খাবার বয়স, আধ ঘন্টা লেট হয়ে গেছে, 12:30। আর মহারাজা এখন স্বপ্নের জগতে আছে, সে স্বপ্ন দেখছে সমুদ্রে চান করছে। এই হচ্ছে আপডেট। চলুন যাওয়া যাক সমুদ্রে। সমুদ্রে চান করে চলে এসেছি, এসে খেতে বসেছি। খাচ্ছি ভাত আর পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে, কারণ আপনাদের আগেই বলেছিলাম যে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক হয়েছে, ভাত হয়েছে, আর পমফ্রেট মাছের ঝাল। রান্না ভালো হয়েছে, একদম ঘরোয়া রান্না। পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে ভাত হেন, এরপর পমফ্রেট মাছ সেটাও খুব সুন্দর হয়েছে খেতে। আদা রসুন পেঁয়াজ দিয়ে পমফ্রেট মাছ হয়েছে মাখো মাখো। খেয়ে দে এবার একটু রেস্ট, কারণ কাল সারাত মোটামুটি ট্রেনে খুব যে ভালো ঘুমিয়েছি তা না, একটু রেস্টে তবে বিকেলে আবার বেরোবো। তাহলে এই ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর যদি মনে করেন তাহলে সাবস্ক্রাইবটা করে দেবেন। আপনাদের আশীর্বাদের ওপরেই আমার এই পথ চলা। সবার সাহায্য পেলে আমিও খুশি হব, আমার উপকার হবে। তাহলে এই ভিডিও এখানে শেষ, দেখা হবে অন্য ভিডিওতে।